ভালো করে মুখে ফুকে ভালো করে তো স্নান করে কিংকে পিছনে এই যে জায়গাগুলো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। তো আমি আজকে যাচ্ছি আমাদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে। আমি আর আমার রিজেভ বেস্টি দুজনে মিলে আমরা এখন কোথায় যাচ্ছি? গোয়া। তো গোয়ায় যাবো, ঘুরবো, ফান করবো। এখন আমরা রাস্তায় আছি। রাস্তা থেকে সবাই আপনারা বুঝতেই পারছেন রাস্তায় আছি, এটা বলার কোনো দরকার ছিল না। বাবা এটা এত কাঁপছে কেন? তারপর আমরা এখান থেকে এই যে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে এখন ফ্লাইট ধরবো, তারপর আমরা পৌঁছে যাবো। তারপর আমরা অনেক ফান করবো। আপনাদের কাছে অনেক 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 ভিডিও আসবে, আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। আশা করি খুব খুব ভালো লাগবে। ওকে, ইয়ে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এই জাস্ট গাড়ি থেকে আমরা এইবার এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্টের ভেতরে ফাইনালি আমরা ঢুকতে পেরেছি। এখনো ফ্লাইটে উঠিনি, কিন্তু জানি না এখনো যেতে পারবো কিনা। তবু এত দূর এসেছি তো এটাই তো অনেক। আমরা দুজনে কখনো ভেবেছি দুজনে এয়ারপোর্টে আসবে একা একা? না, মানে দুজনে আছি তার মানে একা নয়, বাট আমাদের সেন্সে একা। দুটো কনজারভেটিভ ফ্যামিলির মেয়েরা, অতটা কনজারভেটিভ না, নট সো কনজারভেটিভ, আবার ওরকম টাইপের বলি, বুঝিয়ে নিতে পারছো। বিয়ে করেনি তো বাড়িতে বিশাল প্রেশার, বিয়ে করে এটা না করে আমরা ঘুরতে চলে যাচ্ছি। জীবন হচ্ছে আমরা কেউ জানি না, আশা করছি বাড়িতে ঢুকতে পারবো ফিরে এসে। আর না হলে ডেফিনেটলি আপনাদের সন্ধানে আরেকটা ভিডিও করবো। ঠিক আছে, আমরা কোথায় এসেছি তো বাবা? তুই চমকাচ্ছিস। ये कमाल है मेरे ब्रांडेड हाइलाइटर का। আমরা দুজনেই চমকাচ্ছি, চমক দিচ্ছি, চমক। আমরা কোথায় যাচ্ছি না, আমাদের একটা ভালো জায়গা যেতে হচ্ছে না, তাই আমরা চমকাচ্ছি। এই যে আমরা বসে আছি, এই যে কোথায় বসে আছি, এটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে। এই যে কত লোক বসে আছে, আমরা বসে আছি। হ্যাঁ, লোক বুঝতে পারছি এয়ারপোর্ট, সবাই এয়ারপোর্ট চেনে। আমরা এখন বসে বসে ওয়েট করছি, এখনো 1 ঘন্টা বাকি। আমরা ভাবছি একটু ঘুমিয়ে নিই, চলো একটু ঘুমিয়ে নিই। প্লেন আমরা ঘুমাচ্ছি, ততক্ষণে পরের ভিডিওটা দেখুন। টাটা, বাই বাই। আমি দিচ্ছি নাটক করিস না, তুই যদি দেওয়ার ইচ্ছা থাকতো না তুই এতক্ষণে চলে আসতিস, এসে আমার জন্য নিয়ে দিস। সকাল থেকে বলেছে আমার খিদে পেয়েছে আর নিজে খালি ভিডিও আর ব্লগ। চুপ করে থাক, দিস না, আমি দিচ্ছি। আর নাটক করিস না, আমার কিন্তু চোখ থেকে আগুন বেরোবে এবার। লেট হয়ে গেছে, জলদি। আমরা অলরেডি লেট, তাড়াহুড়ো চলে থেকে আবার লেট হয়েছি। ফাইনাল কলে আমরা ঢুকেছি, না এন্ট্রি দেবে আমাদের। আমরা উঠে গেছি, এই যে আমাদের ফ্লাইটে উঠে পড়েছি। এখন মনে হচ্ছে যে আমাদের বিশ্বাস ছিল না যে আমরা উঠতে পারবো লাস্ট অব্দি। হ্যাঁ, কারণ অনেক লেট হয়ে গেছিল তো, কারণ এমনিতেই আমাদের খাড়া চলছে। সব দিক থেকে বান, অনলাইন অফলাইন। তো সেই বান খেতে খেতে আমরা অলরেডি উঠে গেছি ফ্লাইটে। যদি এবার কপালটা ভালো থাকে তাহলে গোয়া ল্যান্ড করবে, জলে না ল্যান্ডে। তারপর ল্যান্ড করে আপনাদের সাথে আমরা আসছি। অ্যাট লাস্ট আমাদের প্লেনটা ল্যান্ড করলো গোয়াতে। দেখতেই পাচ্ছেন গোয়া, ওইখানে সি বিচ। তো আমরা আস্তে আস্তে ল্যান্ড করছি গোয়াতে, তো সেই মজা। আমরা পৌঁছে গেছি, এই যে গোয়ার এত রোদ। এখন এটা দেখে নিন, এটা হচ্ছে আসল অন্য সাইড, হচ্ছে অরিজিনাল শায়রি। এবার যখন রিটার্ন আসবো তখন হবো হচ্ছে রোস্টেড শায়রি, রোস্টেড অরেঞ্জ। বাই। এয়ারপোর্টে নেমেই যা হয়, আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেলাম, আর অন্যদিকে শায়রিও ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেল আমরা ঘুরতে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা চলে এসেছি, আমাদের ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমে যাবো ফোর্ট, তারপর যাবো চার্চ, তারপর যাবো হোটেল। এই যে আমরা ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, আমরা একদম পিওর, একদম ভিডিও বানাতে এসেছি, বোঝাই যাচ্ছে। গোয়ানিজ ড্রেস টাইপ ভাইব আসছে তো, গোয়াতে এসেছি। কিন্তু এই যে রোদটা একটু পরে দেখতে পাবেন যে স্কিনের কালারটা চেঞ্জ হচ্ছে। লাগবে না, আমরা অলরেডি উঠে গেছি। বাবা সানস্ক্রিন দিয়ে দিতে, সানস্ক্রিনটা বের করে। এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাবো ফোর্ট। যেটা করবেন গোয়া বা কোনো সি বিচে গেলে সেটা হচ্ছে গাড়িতে উঠলে বা ওয়াশরুমে
মাস্টে করবেন হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন এই তো আমার ব্যাগে বের কর, লুকিয়ে রেখেছে সানস্ক্রিন। আমরা এখন সাইট সিইংয়ে যাচ্ছি আমাদের হোটেলে যাওয়ার আগে। নর্থ গোয়াতে আমরা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যখন ল্যান্ড করবেন তখন ওয়াশরুমে চলে যাবেন। ওয়াশরুমে গিয়ে যেটা করবেন সেটা হচ্ছে সানস্ক্রিন এরকম নেবেন, করে নিয়ে তারপর ভালো করে মুখে ফুকে ভালো করে তো স্নান করে নেবেন সানস্ক্রিন। আমাদের দুজনে মানে লাগানো পুরো হয়ে গেছে, জাস্ট ডেমো দেওয়ার জন্য আপনাদেরকে দেখালাম। गोवा का सबसे फेमस पुराना चार्च। গোয়া আগে বাঙালি লোক হিন্দি হচ্ছে। এভরিওয়ান, আমি এখন আছি সেন্ট ফ্রান্সিসকো চার্চ। এই হচ্ছে সেই গোয়ার পুরনো চার্চ। আমরা দুজন চলে এসেছি এয়ারপোর্ট থেকে নেমেই সোজা ল্যান্ড করে আমরা এখানে চলে এসেছি দেখ ব্লগিং করার বাই মাথায় উঠে নাচছে আমাদের, তাই ডাইরেক্ট দেখুন ড্রেস চেঞ্জ করে হোয়াইট ক্ল্যাড হয়ে একদম চলে এসেছি সেন্ট ফ্রান্সিস চার্চে, কারণ আমরা পাগল হয়ে গেছি আপনাদেরকে দেখানোর জন্য ভালো ভালো চার্চ। দেখ কত সুন্দর সুন্দর বাংলো, দেখেছিস? সে দেখ ঝুনঝুলি, দেখ এরকম একটা গোয়ার এরকম একটা জায়গায় আমি একদিন কি কিনবো? বাংলো। আমার তখন প্রচুর টাকা হয়ে যাবে, এরম ভাবে টাকা ওড়াবো, এরম ভাবে। আরে ছাগল, হাতটা ঢোকা নাহলে পয়সা কামানোর জন্য ভিক্ষা করার জন্য থাকবে না কিছু। হাত ঢোকা। ও এক হাতে হবে না, না মিনিমাম ভিক্ষা করার জন্য দুটো হাত লাগবে। ওষুধ সব দাদা একটু সাইড করবেন, মেডিসিন লাগবে আমাদের। চলে এসেছি আমাদের কালাঙ্গুট বিচে, হোটেল আরজু। এই হচ্ছে আমাদের রুম। আসুন দেখতে আসুন, লাগেজটা ঢোকাই। ওয়াও, বেশ সুন্দর, অনেক বড় অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে এদিকে আয়, এটা হচ্ছে বেডরুম, বড় একটা বেডরুম, দুজনে শোয়ার জন্য এনাফ স্পেস। বেডটা দেখো, ভালোই স্পেস দিয়েছে। আর এটা হচ্ছে তার সাথে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে সেই বাথরুম, এই হচ্ছে ওয়াশরুম, যেগুলো মোটামুটি 3 স্টারে থাকে সবই আছে, সবই আছে, এসি ফেসি সব আছে। এই হচ্ছে আমাদের, এটা আমাদের কিচেন, যেটা স্পেশাল ফ্রিজ এন্ড এগুলো সব। তুই রান্না করবি, আমি খাবো। এই যে এখানে সব মালপত্র রাখা আছে, এর মধ্যে যাবতীয় যা লাগবে। এই হচ্ছে মাইক্রো ইন্ডাকশন, এখানে দাঁড়িয়ে যা রান্না করো। আর এই হচ্ছে আমাদের একদম সিটিং প্লেস, সেটা হচ্ছে আমাদের লিভিং এরিয়াটা বেশ ভালো। আর ওটা পর্দা দিয়ে কি ঢাকা? পর্দা দিয়ে কি ঢাকা, একদম ঠিক কথা, এটা দেখাচ্ছি। ও এখানে যদি আরো ফ্যামিলি আসতে চাও, এই যে এক্সট্রা বেড দেওয়া, এখানেও শুতে পারবো না, বা রাত্রিবেলা বেডে শুতে ইচ্ছা করলো না তাহলে এখানেও শুতে পারো। যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে বয়ফ্রেন্ডকে বাইরে শোয়াবে। ওকে, কেউ যদি বয়ফ্রেন্ডকে নিয়ে আসো, বয়ফ্রেন্ডকে বাইরে বেডে শোয়াবে, আর নিজেরা ওই ভালো রুমটা নেবে, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের সোফা, এখানে বসে বসে। আচ্ছা এখানে বলি, পুরো সনির একদম সুন্দর চিনি, এখানে যাই। ভাই অ্যাড দিস না ভাই, পয়সা পাবি না। পয়সা পাবে না, বলছি জায়গাটা সকালে আসলাম, ভালো করে দেখো। এবার এটা হচ্ছে সেই জায়গা, কিছু খুলছেই না ভাই, খুলতে শিখিসনি? ভেরি ব্যাড। এই যেটুকু খুলছে ওয়াও, দেখাতে পাচ্ছি। এই হচ্ছে এদিকে আয়, চলে আয়। এই হচ্ছে আমাদের সেই ব্যালকনি, অসম ব্যালকনি, এখানে বসার
এই যে এগুলো সব চেয়ার রাখা, আর এই ভিউটা দেখা ব্যালকনি থেকে। এটা হচ্ছে পুল ভিউ, এই জায়গাটা পুরো পুল ভিউ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো যত ইচ্ছা চিল। ভাই রাতে ঘুমাবো না ভাই, না ভাই এখানেই আমরা সুযোগ পেয়েছি, রাতে ঘুমাবো না ভাই। তারপর যথারীতি যা হয় নর্থ গোয়াতে আমাদের বেস্ট জায়গা টিটোস লেন। তখন প্রায় রাত 1-1:30 বাজে। আমরা সবাই মিলে চলে গেলাম পার্টি করতে। তো এই দুই বন্ধু দুজনে মিলে পার্টি করতে চলে গেছে টিটোস লেনে। এখানে টিটোস বলে একটা জায়গা আছে খুব ফেমাস। তো সেখানে গিয়ে আমরা একটা ক্লাবে গেছিলাম। তো সেখানে গিয়ে জাস্ট টু গুড এনজয় করলাম, ডিনার করলাম, নাচলাম, পাবে গেছিলাম। তো সেখানে নর্থ গোয়াতে যদি একটু গিয়ে রাত্রিবেলা নাইটটা যদি এনজয় না করি তাহলে আর কী করলাম। তো ভীষণ এনজয় করেছিলাম। আপনারাও যদি যেতে চান তো টিটোস লেনে অবশ্যই যাবেন নর্থ গোয়াতে। ভীষণ সুন্দর জায়গা আর ভীষণ ভালো ক্লাব এনজয় করার জন্য। তো তারপর যথারীতি রাত প্রায় 2:30টার সময় বেরিয়ে এনার ইচ্ছা হলো যে আমি এখন টার্কিশ আইসক্রিম খাবো, আমি টার্কিশ কুলফি। তো এখন 2:30টার সময় বেরিয়ে ওখান থেকে ক্লাব থেকে বেরিয়ে তো এখন টার্কিশ কুলফি খাবার এই চললো কিছুক্ষণ ধরে। আমাদের দেখে বেশ মজা লাগছিল, তাই ওর ভিডিওটা আমি করলাম। এইটা আমাদের বাইক। এটা আমাদের বাইক? সিরিয়াসলি দিস ওয়ান ইজ आवर বাইক। আমি না বুঝতে পারছিলাম না, চিনতে পারছিলাম না বাইকটা। This pose of the bike resembles my pose. So this is our bike. This is my bike. এটা কে চালাবে ভাই? আমি। তুই তো রাত্রিবেলা চালিয়ে কোথায় যাবি বাইকটা? स्वर्गे स्वर्गे। आ गए सुबह सुबह वीडियो बनाने। अभी हम लोग जा रहे हैं ओलाला नॉर्थ गोवा में। ওই বাঙালি মেয়ে হিন্দিতে বলছিস কেন? বাংলায় বল। আসলে আমি এখানে এত হিন্দি বলে ফেলেছি কালকে, আমার আর মুখ দিয়ে বাংলা কথা বেরোচ্ছে। কারো কেউ বাংলা জানে না। তো আমরা এখন যাচ্ছি ওলাল্লা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে, দেন একটু সাইট সিন করবো, দেন ওয়াটার স্পোর্ট করবো। আচ্ছা বাই, টেক কেয়ার, খুদা হাফেজ, জয় বাঙ্গাল। এত দূর আসলাম ওলাল্লাতে, ঠিক আছে? ওলাল্লা আমাদের ওলাল্লা করে দিল, ক্লোজড হয়ে গেছে। এখন আমরা এই যে খালা আসা এটাও রিভিউ ভালোই ছিল। এখন এখানে আমরা যাচ্ছি। চলে আসছি, চলে আস। আমি চালিয়েছি আমি, আর ট্যান হয়েছে তোর, ট্যান আমার চোখে হয়ে গেছে। ওকে ক্লাব না কোনো, খুব সুন্দর ভিউ। এটা একটা বারকাম রেস্টুরেন্ট, আর সবই মোস্টলি বিচ সাইডে গোয়াতে এলে সবাই চায়। আমি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। মানে অ্যাকচুয়ালি ওপেন এয়ারে বসলে আরও ভালো লাগে, কিন্তু আমরা ওপেন এয়ারে বসি কারণ এখানে টেম্পারেচার 35, কিন্তু ফিলস লাইক 37। তাই আমরা আর গাছ নিই। এমনিতে স্কুটার চালিয়ে চালিয়ে পুরো ট্যান হয়ে গেছে, আমার চোখেও পড়ে গেছে ট্যান। তাই এর জন্য আমরা আর ওপেন এয়ারে বসি, আমরা এখানে শেডে বসেছি। আপনারা আসলে ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন। আর ব্লগে দেখে যদি বোর হয়ে যান তাহলে নাও আসলে চলবে, অন্য কোনো রেস্টুরেন্ট এক্সপ্লোর করবো।
থালাসা। এই যে আমরা এখানে এসে এই ফিশটা অর্ডার করেছি, এটাকে বলে কিং ফিশ। কিং মেরে ফেললি কিংকে? ফিশটা কিং ছিল কিন্তু কতগুলোকে কেটেছি দেখ, কেটে 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 এক এক সময় আমার ইচ্ছা করে এরকম না কেটে 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 খাই, কিন্তু আমি খেতে পারি না জানিস তো। ইনভিজিবলভাবে আমি খাই কিন্তু ভিজিবল কেউ দেখতে পায় না। তারা খুব জ্বালায় বল, তাদের কাটতে ইচ্ছা করে এরকম ভাবে দেখ, এরকম ভাবে টুকরো 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 ভাবে কাটতে ইচ্ছা করে। তো এটা হচ্ছে আমাদের গোয়ার ফিশ থালি, এটা আমিও খাবো। ও তো একদম ফিশ পছন্দই করে না, তাই ও এনেছে বার্গার। তো এই ওকে বেছে আমি এখন কী করছি, ব্রেড বানাচ্ছি। জানি না কেমন লাগবে, বাট বানাতে ভালো লাগছে। यहाँ पे सब लोग ऐसे बनाता है क्या? बहुत बनाते हैं। अच्छा मेरा फेमस रेडी है ना यहाँ पे। ওকে, আমি জানি না কেমন লাগছে দেখতে, বানানোর পর বোঝা যাবে। গোয়া এসে যদি এইসব একটুখানি না করি তাহলে ভালো লাগে। মিস শায়রি ঘোষ, ফালতু কথা বলিস না, তুই করেছিস বলে আমায় করতে হচ্ছে, এটা টর্চার। কি সুন্দর লাগছে। চুপ কর, নিজে একটা হিপ্পি, আমাকে হিপ্পি বানাচ্ছে। চল हट। बहुत सुंदर लग रहा है, तुम्हारा टांग तो और भी सेक्सी है ज्यादा। और हॉट लग रही है ना दीदी। और भी हॉट, हॉट, गर्मी में Hottest हॉटनेस सब निकल रहा है, ऐसे ऐसे पुरक पुरक। निकल रहा है पूरा पूरा। हाँ मैं समझ रही हूँ आपके अंदर हॉट आ रहा है। किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। ओ सागर किनारे, ठीक है। হাই, হ্যালো এভরিওয়ান, আমরা এখন কোথায় আছি বলুন? আমরা এখন আরামবোল বিচ মার্কেটে আছি। প্রথমে আমরা মানে সানসেট হওয়ার আগে প্রায় 2 আওয়ার্স মতো কাটিয়ে নিলাম বিচে। এখন আমরা এই মার্কেটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এত কিছু পাওয়া যায় ওখানে যে আমরা মানে শুনেছি আগে, শুধু অন্যান্য ব্লগসে দেখেছি, বাট এখন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করে চলে এসেছি। কোথাও সত্যি বার্গেন করে ভালো ভালো প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় নাকি। বাট হ্যাঁ, এখানে অনেক ভ্যারাইটি আছে, ভ্যারাইটিস প্রচুর আছে। আমরা সবাই জানি কলকাতা ইজ আ প্লেস যেখানে সব দেশের সব রাজ্যের সবার জিনিসপত্র সবই পাওয়া যায়, খুঁজলে পাওয়াই যায় কোনো না কোনো অলিগলিতে। গোয়ার এই জিনিসগুলো এগুলো অনলাইনেও পেতে পারবেন বা কোথাও পেয়ে যাবেন, বাট এখানে দেখা এবং কেনা শপিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে কবে সেকেন্ড ডে নর্থ গোয়াতে, সেকেন্ড ডে। আমি পুরো গোয়ানিজ হয়ে গেছি অলমোস্ট। আমাদের সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করারও টাইম পাইনি, এখন বাজে 12টার সময়। আমরা এখন এই যে হাতে স্যান্ডউইচ নিয়ে এখন আমরা হোটেল চেক আউট করবো। ও হ্যাট পরেছে, আমার হ্যাট কেনার পয়সা ছিল না তাই হেলমেট পরেছি। আমরা চেক আউট করে এখন প্যারা কোকোনাট লেনে যাবো, দেন ওয়াটার স্পোর্টগুলো করতে হবে, ওগুলো করবো, করে দেন আমরা চলে যাচ্ছি সাউথ গোয়াতে। তো দেখছি কতটা পারিস কভার করার। এই হলো সেই প্যারা কোকোনাট লেন যেখানে আমরা চলে এসেছি। আর আপনি কি করছেন ম্যাডাম? चुपती जलती गर्मी का मौसम आया और खुजली वाले घमोरिया लाया, आया मौसम ठंडे ठंडे कोकोनट वाटर का। খুব গরম লাগছে কিন্তু লেনটা কেমন লাগছে দেখে? ফাটাফাটি থাইল্যান্ড ভাইবস। ওকে, সবাই তো জানে আমরা থাইল্যান্ডেই আছি।
हम लोग अभी आ गए हैं सलूट नाम के एक रेस्टोरेंट में। यहाँ पे देख रहे हो हम यहाँ पे अभी लंच करेंगे। আমরা এক্সস্টেড, তবুও ওর ব্লগিং করতে হবে আর সবার সাথে সবকিছু শেয়ার করতেই হবে, নাহলে লোকে আসবে কি করে, বুঝবে কোথায় আমরা কোথায় আছি। তাহলে দেখিয়ে দে, এটা পুরো একদম ব্যারেন ল্যান্ড, কিছুই নেই, বিচের সামনে পুরো ফাঁকা। এখানে সামনে এটা কি বিচ? ব্যাগাটো, অঞ্জনা অঞ্জনা অঞ্জনা, হ্যাঁ অঞ্জনা বিচের একদম অপোজিটে আমরা এখন লাঞ্চ করব। সবাই বলবো ভাই ভাই পাশাপাশি আছে একদম করে এসেছি। পুরো লাল মাটি দেখতে পারবেন, বীরভূম বাঁকুড়ায় নেই, আমরা কিন্তু গোয়াতে আছি। করে আমরা লাঞ্চ করে তারপর আমরা ওয়াটার স্পটগুলো চলো বেবি। আচ্ছা তারপর আমরা ঢুকে পড়লাম হোটেল সলুট। তো এটা একদম অঞ্জনা বিচের একদম অপোজিটে, বাট রেস্টুরেন্টটা জাস্ট অসম ছিল। এটা বারকাম রেস্টুরেন্ট। তো আমরা বেসিক্যালি দুপুরে লাঞ্চ করতে গেছিলাম, তো সেখানে জাস্ট এখানে পাব টাইপেরও আছে, এগুলো হয়তো রাতের দিকে হয়। তো আমরা জাস্ট সকালে না দুপুরের দিকে গেলাম, গিয়ে জাস্ট ঘুরে দেখলাম, জাস্ট অসম ভিউ। মানে এখানে বসে লাঞ্চ করুন, ডিনার করুন, দেখতেই পাচ্ছেন ভিউটা। আমি সকালে দেখাচ্ছি, বিকালে তো আরও হয়তো সুন্দর লাগবে। তো আমার কাছে তো বেস্ট লাগছিল, মানে যেমন ভিউ তেমন এদের খাবার দাবারও ভীষণ ভালো ছিল। তো জায়গাটায় পেয়ে গেলাম জায়গাটা হঠাৎ করে, বেশ ভালো লাগলো। ফটো তুলে তারপর আমরা এই পাস্তা, একটা রাইস অ্যান্ড সামথিং কিছু একটা অর্ডার করেছিলাম। তো নিয়ে বসে পড়লাম, এত ভালো ভিউ দেখতে দেখতে আমরা এখানে লাঞ্চটা সেরে ফেললাম। আমরা এসে গেছি কোথায়? আমরা হাত ধরে হাঁটতে হাঁটতে কলকাতা থেকে চলে এসেছি গোয়া। হ্যাঁ, এটা হচ্ছে অঞ্জনা বিচ। বিচটা কেমন বল? অসাধারণ, কালার কম্বিনেশনও ভালো। আমাকে একটা বাচ্চা বলেছে জাহাজ নিয়ে যেতে, গোয়া শুনে কি জাহাজের কথা মনে পড়ে? জানি না, বড় বড় নৌকা আছে, বলছে সেটাই নিয়ে যাবো। সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ, বয়ফ্রেন্ড হাজব্যান্ড এদেরকে নিয়ে গোয়া আসবেন না। ম্যাক্সিমাম সবাই আসতেই পারেন, আপনাদের চয়েস, বাট বন্ধুদের সাথে আসা, যার সাথে আপনার ভালো লাগে সব কিছু মজা মস্তি করতে, যার সাথে বেশি থেকে আপনি খুব খুশি হন, হাসতে পারেন, তাকে নিয়ে আসবেন। সেটা আপনার বয়ফ্রেন্ড হলে ডেফিনেটলি আনতে পারেন, যাকে খুশি আনবেন সেটা আপনাদের নিজেদের চয়েস। কিন্তু প্রেম করার জন্য গোয়া ইজ নট দ্য প্লেস। প্রেম করার জন্য, দুষ্টুমি করার জন্য আন্দামান ইজ দ্য প্লেস। অ্যান্ড গোয়া হচ্ছে সত্যি এনজয় করার জন্য, একদম নিজের মতো করে। যেমন আপনি যদি সাইলেন্ট জায়গা পছন্দ করেন, সাইলেন্টে গিয়ে এনজয় করুন। আপনি যদি ক্রাউড পছন্দ করেন, প্রচুর ক্রাউড, প্রচুর ভালো ভালো বাইওয়ালা ডিস্ক, রেস্ট্রো, বার সব পাবেন সেখানে। মিউজিক ভীষণ লাউড আর খুব ভালো বাজে, সেখানে গিয়েও এনজয় করতে পারেন। আমরা সব রকম এনজয় করছি, সব। হ্যাঁ, কারণ আমরা সব থেকে বেশি খুশি হই যখন আমরা একসাথে থাকি। একদমই তাই। আর এত দিন পর আমাদের এটা অনেক দিনের শখ ছিল গোয়া আসা, ফাইনালি পূরণ হলো। এটা না যে আমরা দুজনে এসেছি, আরও আমাদের বড় গ্রুপ আছে, কিন্তু তারা কেউ খুব একটা টেক সেভি নয়, তারা খুব একটা ভিডিও করা পছন্দ করে না, তো তারা ভিডিওতে আসছে না। বাট নেক্সট আমাদের ট্রিপগুলোতে আমরা তাদেরকেও রিকোয়েস্ট করবো যাতে তারা আমাদের ভিডিওতে থাকে। তো আপনারা দেখতে পারবেন যে একটা গার্ল গ্রুপ গেলে কি মজা হয়। আর গার্ল গ্রুপ বলে না, যে কোনো গ্রুপ, মানে ফ্রেন্ডসদের গ্রুপ, যাদের সাথে ভাইব মেলে আপনাদের, তারা সবাই মিলে একসাথে গ্রুপে ট্রাভেল করলে গোয়া বলুন যে কোনো জায়গায় জান্নাত লাগে। আমি রেডি হয়ে গেছি ওয়াটার স্পোর্ট করার জন্য। এই যে পিছনে এই যে জায়গাগুলোতে সব ওয়াটার স্পোর্ট হবে। मेरा कैमरा खाली
নেক্সট ডে আমরা চলে এলাম প্যালোলেম বিচ, মানে সাউথ গোয়া। তো আমরা এই সাউথ গোয়ার জাস্ট এই রুমটা থেকে আমাদের জাস্ট ভিউটা দেখুন, একদম সমুদ্রের পাড় থেকে আমাদের হোটেলটা ছিল পাড়েই, সামনে ভিউটা জাস্ট দেখুন, অসাম লাগছিল। জাস্ট ঘুম থেকে উঠে অনেক রাতে ফিরেছি, তাই জন্য আমরা রাত্রিবেলা আমরা দেখাতে পারিনি ভিউটা। তো জাস্ট ঘুম থেকে ওঠার পর আমাদের জাস্ট হোটেলের এই ভিউটা জাস্ট দেখুন, তো দেখতে থাকুন। আমি এখন আছি এই যে আমাদের রুম প্যালোলেম বিচে, একদম বিচের একদম ফ্রন্টের রুম। আমি প্রচণ্ড টায়ার্ড, কাল অনেক রাতে এসেছি, তো কালকে আর কিছু আমার পক্ষে সম্ভব হয়নি দেখানো। তো আমি দেখাবো রুমটা, আশা করি ভালো লাগবে। তো এই সামনে বিচ, ভীষণ সুন্দর। এই হচ্ছে আমাদের রুম, রুমের বাইরেটা এরকম, বাইরেটা তালা আছে, এখনো ঢুকিনি আসলে। এখন যেমন রোদে কষ্ট হচ্ছে, সেরকমই আরাম হচ্ছে ইভিনিং এ। ভীষণ সুন্দর, এখানে বসার সিটও আছে। আর এই হচ্ছে আমাদের সামনেই সি বিচ, এই হচ্ছে সি বিচ। সি বিচটা দেখা, এই হচ্ছে সি বিচ, ভীষণ সুন্দর প্যালোলেম বিচ। আর এই হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরটা দেখাবো একটু পরে, আমরা ব্রেকফাস্ট করে আসি, দেন দেখাবো। আপাতত এই হচ্ছে আমাদের। তো যথারীতি আমরা হোটেল থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ রাতে সেরকম কিছু খাওয়া হয়নি। তো আমরা ইংলিশ ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, তার মধ্যে বিভিন্ন রকম স্যান্ডউইচ, পোচ, তারপর সসেজ, জুস, বিনস, কর্নফ্লেক্স, ওটস, যা যা হয় যাবতীয় অর্ডার করা হয়ে গেছিলো। প্রচণ্ড যদি খিদে পায় তা যা হয়, আর সামনেই একদম ফ্রন্টে বিচ। তো বিচের এই ভিউ দেখতে দেখতে সকালবেলা ব্রেকফাস্ট, ও হো, জাস্ট অসাম লাগছিল, মানে কি বলবো, কিছু বলার নেই, জাস্ট টু গুড। দেন আমরা কি করলাম, তারপরে আমাদের এই ইঙ্ক দিয়ে ট্যাটু বানানোর ইচ্ছা হলো। এটা গোয়ার আর একটা ফেমাস, তো ইঙ্ক দিয়ে ট্যাটু। তো আমরা ইঙ্ক দিয়ে ট্যাটু বানালাম, শায়রিও বানালো, দুজনে ইঙ্ক দিয়ে ট্যাটু বানানো হলো। ব্রেকফাস্ট আমরা জাস্ট এই প্যালোলেম বিচের সামনে জাস্ট ঘুরছিলাম। এদিকে দেখুন, যেদিকেই দেখাচ্ছি সেদিকেই ফরেনার, যেদিকেই ফরেনার সেখানেই বিকিনি। জাস্ট এই বিচটা আমাদের কাছে জাস্ট মনে হচ্ছিল না যে আমি কোনো ইন্ডিয়াতে আছি, মনে হচ্ছে কোনো ফরেনে আছি। জাস্ট অসাম ছিল আমাদের বিচটা, জাস্ট টু গুড। আমরা এখন কোথায় আছি জানেন, দেখছেন কত রাশিয়ান, থাইল্যান্ড, সব রকম মানুষ এখানে আছে, সাথে ইন্ডিয়া। এখানে আর ইন্ডিয়ান নেই, আমরা ইন্ডিয়ার লোকেশন ছাড়িয়ে অনেক দূর চলে এসেছি। একদিন ঘুম থেকে উঠলাম, উঠে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে দেখলাম আমরা ফরেন ল্যান্ডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্রচুর ফরেনার্সরা আছে। আমরা কলকাতা থেকে এসেছি, এবং কলকাতায় কখনো ওরা ভাবতেও পারি না যে বিকিনি কিংবা স্লিভলেস কিংবা ক্লিভেজ দেখানো কিছু পরবো, কিন্তু এইখানে লাইক সবাই বিকিনিতে। তো এত ভালো লাগছে আমাদের, আমরাও একটুখানি। আমরা সমুদ্রে স্নান টান করে রেস্ট নিলাম। এটা হচ্ছে বিকালের ভিউ আমাদের হোটেল থেকে। বিকালে জাস্ট দেখুন চারিদিকে সব ক্যান্ডেল লাইট ডিনারের জন্য চারিদিকে সব চেয়ার পাতা, আর আমাদের রুম থেকে রুমের এই সামনে ভিউ। ফেনি, কোকোনাট টি, সরি কাজু ফেনি, যেটা গোয়ার ফেমাস। আমি কোনোদিন ট্রাই করিনি, কিন্তু আজকে আমি করবো। এই যে ফেনি, কাজু ফেনি, এর মধ্যে আমি এটা 7 আপ মেশাচ্ছি। আরে বাবা, এটা কি হচ্ছে, ভলক্যানো ভেতরে? এই দেখি, এই যে সামনে দেখুন, এই দেখুন সমুদ্র, আর আমি এখানে বসে আছি। যে খাবার দিতে এসছে, যে খাবার দিতে এসছে সে একটাই কথা বলেছে, এটা খাচ্ছেন খান, সমুদ্রে চলে যাবেন না। আমি বললাম ঠিক আছে। দেন আফটার ডিনার আমাদের ইচ্ছা হলো, এখানকার একটা ফেমাস পাব আছে, মানে ডিস্ক আছে, সেটা হচ্ছে লেপার্ড ভ্যালি। তো সেখানে আমরা কি উপস্থিত হলাম। রাত্রিবেলা চলে এসেছি কোথায়, লেপার্ড ভ্যালিতে। জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, জঙ্গল। হ্যাঁ, এখানে প্রচুর লেপার্ডস আছে, আর আমরা আছি দুটো লেপার্ড। এখন আমরা যাচ্ছি ফান করতে, ফান। ফান, আজকে লাস্ট নাইট ফান, আজকে লাস্ট নাইট ফান।
দেন আমরা লেপার্ড ভ্যালি ভেতরে ঢুকলাম। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন, এদিকে জল, পুল, সামনে এখানে বসার সিটিংয়ের পর সামনে গিয়ে ডিস্কের জায়গাটা কত বড় এরিয়া জুড়ে জাস্ট এই ডিস্কটা, বিশ্বাস করতে পারবেন না আপনারা। এটা একটা জাস্ট ভ্যালিটা এতটা ভেতরে, মানে সাউথ গোয়া থেকে ভেতরের দিকে ঢুকে এসে জঙ্গলের মধ্যে থেকে ঢুকে এরকম একটা লেপার্ড ভ্যালি টাইপের পুরো অন্য রকম অ্যাম্বিয়েন্স, জাস্ট টু গুড এক্সপিরিয়েন্স। আপনারা যদি কেউ যান সাউথ গোয়াতে, প্লিজ আপনারা এখানে ঘুরে আসবেন, একদিনের জন্য হলেও ঘুরে আসবেন, ভীষণ ভালো লাগবে। তো আর যারা পার্টি করতে ভালোবাসে তারা তো অবশ্যই যাবেন এখানে। তো আমি তো জাস্ট গিয়ে পাগল হয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন পাগলের মতো নাচানাচি করতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদের পরের দিন ফ্লাইট ছিল সকালে। তো আমরা একদম লাস্ট নাইট, তো আমাদের আর টাইম নেই। তো দেন আমরা আমি আর শায়রি ভীষণ এনজয় করেছি, ভীষণ নাচানাচি করেছি। এই লাস্ট নাইট আমাদের প্রচুর ফ্রেন্ড হয়েছিল ওখানে, স্পেশালি এই ভ্যালিটা, এই ক্লাবটাতে প্রচুর ফরেনার্স আসে, প্রচুর লোকাল পাবলিকও ভীষণ আসে, সবাই ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ আনন্দ করতে ভালোবাসে। তো আমাদের এখানে প্রচুর ফ্রেন্ড হয়েছিল, এনজয় করেছিলাম। দেন পরের দিন আমাদের বেরোতে হবে, তাই জন্য আমরা যত পেরেছি চূড়ান্ত পর্যায়ে নাচানাচি করে নিয়ে আমাদের কিছু ফরেনার ফ্রেন্ডসও হয়েছিল, যাদের সাথে আমার এখনও যোগাযোগ আছে। তো তাদের সাথে আলাপ হলো। দেন এই ব্লগটা এখানেই